5 ওয়াক্ত নামাজের সুন্নত নামাজ কত রাকাত বলতে পারবেন? হ্যাঁ, হিসেব করিনি। 5 ওয়াক্ত নামাজের সুন্নত নামাজ হলো 12 রাকাত। কয় রাকাত? কয় রাকাত? মানে সন্দেহ লাগলো না? যেহেতু এটা কেমন করলেন, দাঁড়ান। সুন্নতে মুআক্কাদা, সুন্নত 2 ধরনের, একটা সুন্নতে মুআক্কাদা, সুন্নতে মুআক্কাদা কিফায়া বা গায়রে মুআক্কাদা। যেটা সুন্নত বাধ্যতামূলক, যে সুন্নত না পড়লে গুনাহ হওয়ার সম্ভাবনা আছে, সেই সুন্নত হলো 12 রাকাত। কয় রাকাত? আরেকটু জোরে বলেন, সন্দেহ হলো। আমি হাদিস দিয়ে প্রমাণ দিচ্ছি, দেখেন। আন উম্মে হাবিবাতা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্বনবী বলেন, মান সাল্লা ফি ইয়াউমিন ওয়া লাইলাতিন সিন্নাতি আশারাতিন। বিশ্বনবী বলেন, যে ব্যক্তি দিনে এবং রাতে মান সাল্লা নামাজ আদায় করবে, তার মানে ফরজ ইবাদত বন্দেগী করবে। আর দিনে এবং রাতে ফরজ ইবাদতের সাথে যে সিন্নাতি সুন্নতগুলো যেগুলো আছে, আশারাতা রাকাতান, আশারন মানে 10, রাকাতান মানে 2, 10 আর 2 কত হয়? আরেকটু জোরে বলেন, 12 রাকাত। এই 12 রাকাত যারা সুন্নত আদায় করবে, বুনিয়ালাহু বাইতুন ফিল জান্নাহ, বিশ্বনবী বলেন, তার জন্য জান্নাতে একটা ঘর আল্লাহ পাক তৈরি করে দিবে। চিন্তা করছেন কত মর্যাদা? বিশ্বনবী বলেন, দিনে এবং রাতে ফরজ ইবাদতের সাথে যে সুন্নাতগুলো আছে, সুন্নতে মুআক্কাদা, এই সুন্নাতগুলো যারা আদায় করবে, জান্নাতে তাদের জন্য একটা ঘর আল্লাহ পাক তৈরি করে দিবে। এখন কোন কোন নামাজে কত রাকাত সুন্নাহ? হাদিসের মধ্যে এসেছে, আরবাআন ক্বাবলা যুহুরি, ক্বাবলা মানে পূর্বে, যোহরের পূর্বে কয় রাকাত? আরবাআন মানে 4। কয় রাকাত? যোহরের পূর্বে কয় রাকাত সুন্নত? 4 রাকাত সুন্নত। এরপরে ওয়ারাকাতাইনি বাদাহা, এই হার জমির হলো যোহর, যোহরের পরে বাদাহা মানে পরে হলো 2 রাকাত। যোহরের কয় রাকাত পরে? কয় রাকাত? যোহরের ফরজের নামাজের পরে কয় রাকাত সুন্নাত? 2 রাকাত। তাহলে পূর্বে হলো 4, পরে হলো 2, এই 6 রাকাত। এরপরে বিশ্বনবী বলেন, ওয়ারাকাতাইনি বাদাল মাগরিব, মাগরিবের পরে কয় রাকাত? 2 রাকাত। এরপরে ওয়ারাকাতাইনি বাদাল ইশা, ইশার পরে কয় রাকাত? 2 রাকাত। এই তো 2 রাকাত। ওয়ারাকাতাইনি ক্বাবলা সালাতিল ফজর, ফজরের পূর্বে কয় রাকাত? এই যে 2 রাকাত। তাহলে যোহরে 6 রাকাত, মাগরিবে 2 রাকাত, এরপরে ইশায় 2 রাকাত, এরপরে ফজরের পূর্বে 2 রাকাত। কয় রাকাত? কয় রাকাত হয়েছে? এই 12 রাকাত যারা সুন্নত আদায় করবে, বিশ্বনবী বলেন, তার জন্য জান্নাতে একটা ঘর তৈরি করা হবে।